আসছি আমরা পবিত্র কুরবানির কিছু মাসাইল নিয়ে। আজকে প্রশ্ন করেছেন টাঙ্গাইলের কালীহাতি থেকে মোহাম্মদ জোনাব আলী ভাই। মোহাম্মদ জোনাব আলী ভাই তিনি জানতে চেয়েছেন যে এক ব্যক্তির উপর কুরবানি ফরজ ছিল কিন্তু সে কুরবানি করেনি, এভাবে অনেক বছর চলে যায়। এখন ওই ব্যক্তি পূর্বের বছরের কুরবানি কাজা করতে চাচ্ছে, তার জন্য কুরবানি কাজা করার কোনো সুরত আছে কি না? হ্যাঁ ভাই, অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বিধান দিয়েছেন এবং মানুষকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পরীক্ষার মধ্যে ফেলেন, যাই হোক, কোনো ব্যক্তি যদি শয়তানের ওয়াসওয়াসায় তার উপরে কুরবানি ওয়াজিব কুরবানি যদি না দেয়, সামনে কোনো এক বছরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিল। হেদায়েতের মাধ্যমে সে ব্যক্তি তখন ইচ্ছা পোষণ করলো যে আমি পূর্বের যতগুলো কুরবানি করি নাই সেই কুরবানির আমি কি করতে চাই, কাজা করতে চাই। তাহলে সে ব্যক্তির উচিত হচ্ছে, সেই ব্যক্তির বিধান হচ্ছে যে পূর্বের যত বছর তার উপরে কুরবানি ফরজ ছিল সে কুরবানি করে নাই, সেই বছরগুলো হিসাব করবে যে কত বছর। বাস এইভাবে প্রত্যেকটা বছর একটা একটা করে কুরবানির পশুর মূল্য, নির্ধারিত মূল্য, ন্যায্য মূল্য আল্লাহ রাস্তায় সদকা করে গরিব মিসকিনদেরকে দিতে হবে। এই হিসাব করতে গেলে দেখা যাচ্ছে যে অত্যন্ত বড় ধরনের একটি ছাগল সেটাও নয়, আবার একদম ছোট সেটাও নয়, মাঝারি ধরনের, বর্তমান বাজারে 12 থেকে 15,000-এর মধ্যে একটা মাঝারি ধরনের ছাগল পাওয়া যায়। ম্যাক্সিমাম 10,000 হলেও চলে। এরকম 10,000-এর একটা করে ছাগল অথবা তার মূল্য আপনি সদকা করতে পারবেন, এতেই আপনার কাজা আদায় হয়ে যাবে। বাট আরেকটি কথা হচ্ছে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পূর্বে যে সমস্ত ভুলগুলো করছেন, কুরবানি করেন নাই, এর জন্য আল্লাহ তাআলার কাছে আপনার ক্ষমা প্রার্থনা করতে হবে, অর্থাৎ তওবা করতে হবে যে আল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে এইগুলো করছি, আপনার হুকুম মানি নাই, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আজ থেকে ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী কুরবানি করার চেষ্টা করব। ইনশাআল্লাহ হয়তো বা আপনার এই মাসআলাটি বুঝে আসছে।